আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকে আমার লাইফের প্রথম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর একটা অধ্যায়, যেটা হচ্ছে অসীম দ্বারা। এটার আমি কিছু যে টাইপগুলো আসতে পারে পরীক্ষায়, এসএসসি 26-এর জন্য এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। যে টাইপগুলো পরীক্ষায় এই অধ্যায় থেকে আসতে পারে সবগুলো টাইপস আমি প্রতিটা টাইপসগুলো দেখাই দিব। আশা করি সবাই বুঝতে পারবা। চলো প্রথম একটা টাইপ শুরু করতে পারি। প্রথম প্রশ্নটা হচ্ছে 3.052 5-এর উপর একটা পৌনঃপুনিক। যেটা উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পৌনঃপুনিক। 5-এর উপরেও একটা পৌনঃপুনিক আছে, 2-এর উপরে একটা পৌনঃপুনিক আছে। এটাকে বলছে যে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করো। এটার অর্থ কি দেখো, 3.0 কার কার উপরে পৌনঃপুনিক আছে? 5 এর উপরে পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিকের অর্থ হচ্ছে সংখ্যাগুলো বারবার রিপিট হবে। কীরকম দেখো, 5 বারবার রিপিট হবে। যেহেতু 5 আর 2 এর মধ্যে পৌনঃপুনিক আছে, সুতরাং 5টাও রিপিট হবে, 2টাও রিপিট হবে, এইভাবে চলতে থাকবে। তারপর দেখো দশমিকের আগে কত আছে? 3। তাহলে 3 এটা আলাদা করে লিখবো, তারপর একটা যোগ দিব। 3 এটা যদি আমি নিয়ে ফেলি এখান থেকে, তাহলে এটা কত হয়ে গেছে? 0। তারপর কত? 0 দশমিক, তারপর কত? 052। এখান থেকে যদি তুমি 3 এটা নিয়ে ফেলো, 3 লিখলাম, তারপর মাঝখানে একটা যোগ দিব। 3 এটা নিয়ে ফেললে এখানে 0 হয়ে গেছে, তারপর দশমিক, তারপর কত? 052 এটা লিখছি, প্লাস তো 0. দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। দশমিকের পরে যতটা ঘর থাকবে ততটা শূন্য দিতে হবে। তাহলে 0.1 2 3। তারপর দেখবো যে কার কার উপর পৌনঃপুনিক আছে। 5-এর উপর পৌনঃপুনিক আছে, 2-এর উপর পৌনঃপুনিক আছে, তারপর লিখবো 52। অর্থাৎ 0.052 প্লাস 0.34052। এখন কি লিখবো? 0. দশমিকের পরে কয় ঘর আছে এখন? 5 ঘর। তাহলে শূন্য দিতে হবে কয়টা? 5টা। তারপর কি 52 আছে, 52 লিখে ফেলবো। এইভাবে চলতে থাকবে। এখন দেখো তো, এইখানে বন্ধনের ভিতরে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা চিনব কিভাবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যখন ভাগ করব, ভাগফল একটা সেম আসবে। তৃতীয় পদকে যখন দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তখন ভাগফল একটা মান আসবে। দ্বিতীয় পদকে যখন প্রথম পদ দ্বারা ভাগ করে যে মানটা আসবে, সেটা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে সেম রেজাল্ট আসবে। তাহলে এটা একটা বন্ধনের ভেতরে যে মানটা আছে, যে রাশিটা আছে, সেটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। তাহলে তোমাকে আগে অসীমতক সমষ্টির সূত্রটা জানতে হবে। তো অসীমতক সমষ্টির সূত্র কি? অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে S ইনফিনিটি সমান a/1 - r। এটা হচ্ছে সূত্র। এখন বলো তো, এখানে এর মান কত? 0.052। আর এর মান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.34052। নিচে হবে 0.052। ভাগ করলে কত আসে দেখো? 0.01। এখন এর মান কত? মান বসাও। এর মান হচ্ছে 0.052 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.01। তারপর কত? 0.052 1 থেকে এটা বিয়োগ করব, 0.99। এখন এটা ক্যালকুলেটার কীভাবে দিব? 0.052 বা 0.99। এটা যারা ওই 9991 ms যারা ইউজ করবে না, যারা মানে FX82 ms, তারা ভাগ করবো প্রথমে। ভাগ করার পর রুটের পাশে একটা ABC আছে, এটা দিবা। তাহলে কত দেখাচ্ছে? 26। আশা করি দেখা যাচ্ছে 26 ডিভাইড বাই 495। এখন এটা আমরা কোনটা বের করছি? এই এতটুকু বন্ধনের ভেতরে যে মানটা আছে সেই মানটার সমষ্টি বের করছি হচ্ছে এটা। এখন বন্ধনের আগে কত আছে? 3 প্লাস। তা আমাকে কি করতে হবে? এটা যোগ করতে হবে। কীরকম? সুতরাং 3.052 দুইটা পৌনঃপুনিক, এটার অর্থ হচ্ছে
3 প্লাস এটার মান কত পাইছি আমরা 26/495। এটা লসাগু কত? লসাগু হচ্ছে 495। তা আমরা লসাগুর নিয়ম তো জানি, হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। কিন্তু একটা টেকনিক মনে রাখবা, টেকনিকটা হচ্ছে যখন একলা থাকবে তখন গুণ করবা, আর যখন মিলে যাবে উপরের সংখ্যাটা বসে যাবে। কীরকম দেখা যাক। এটা একলা না, এটা নিচে তো 1 আছে, কিন্তু এটা আপাতত একলা না। একলা থাকলে কি করতে হবে? একলা থাকলে গুণ করতে হবে। তাহলে একলা থাকলে এটার সাথে এটা গুণ করো, 495 গুণ 3, তাহলে কত হয় 1485 প্লাস এটা মিলে গেছে না, মিলে গেলে কি হবে? উপরেরটা বসে যাবে। তারপর যোগ করো, যোগ করলে হয় 1511495। এখন এটাকে ছোটো করা যাচ্ছে কিনা এটা দেখবো আমরা। এটাকে ছোটো করা যাচ্ছে কিনা এটা কীভাবে বুঝবো? ক্যালকুলেটার দিব 1511/495, তারপর দেওয়ার পরে ওই রুটের পাশে একটা এবিসি আছে, এটা দিব। এটা দিলে একটা, দুইটা, তিনটা মান আসতেছে। আবার শিফট দিয়ে তিনটা মান আসলে শিফট দিয়ে আবার আবার এবিসি দিব। দেখা যাচ্ছে যে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটাই আনসার আমাদের। আশা করি সবাই এখন বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে আবার আরেকবার রিভাইজ দিচ্ছি। দেখো 3.052, 5-এর উপর একটা পৌনঃপুনিক আছে, 2-এর উপর একটা পৌনঃপুনিক আছে। তো যেগুলোর উপর পৌনঃপুনিক থাকবে এটার অর্থ হচ্ছে এগুলো রিপিট হবে, মানে বারবার হবে। দেখো তো 3 লিখছি, পয়েন্ট লিখছি, 0 লিখছি, কিন্তু 5-2টা রিপিট হচ্ছে, 5-2 5-2 5-2 5-2। এখন কাজ হচ্ছে দশমিকের আগে কত আছে? 3, 3টা লিখবা, তারপর একটা প্লাস দিবা। দশমিকের আগে যেটা ছিল এটা আমি এখানে লিখে ফেলছি, তাহলে এটা নিয়ে ফেলছি, মানে এখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তারপর কি 0.052 এটা লিখছি, তারপর একটা প্লাস দিবা। তারপর দেখো তো দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর, 1 2 3, তাহলে দশমিকের পরে 3টা শূন্য দিবা। যত ঘর থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তারপর রিপিট হবে কোনগুলা? 5-2, মানে যেগুলোর উপর কি আছে? পৌনঃপুনিক আছে। তারপর দেখো তো দশমিকের পরে কয় ঘর আছে? এখন 5 ঘর, তাহলে তোমাকে 5টা শূন্য দিতে হবে। তারপর রিপিট হবে কি? 5-2। বুঝছো কি না? আশা করি। এখন দেখো তো এই বন্ধনের ভেতরে যেটা আছে এটাকে হচ্ছে গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা কি জিনিস? গুণোত্তর দ্বারা হচ্ছে তোমার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা, তৃতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে রেজাল্টটা সেম আসবে। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আপাতত এতটুকু বুঝে নাও। এটা যেহেতু ওয়ান শট ক্লাস হবে, তো আমি এই জাস্ট যেগুলো তোমার টাইপ অনুযায়ী করাবো। যখন বেসিক ক্লাস হবে তখন আমি কি বেসিক সব শুরু থেকে একদম আপলোড করব। আপাতত যতগুলো প্রয়োজন, যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে দেখো তো এটা কি হবে? এটার অসীম ত্বকের একটা সমষ্টি, এটাকে বলা হয় অসীম ত্বক সমষ্টি, মানে এস ইনফিনিটি। ইনফিনিটি অর্থ হচ্ছে অসীম ত্বক, এস মানে হচ্ছে সামেশন। তাহলে এস ইনফিনিটি হচ্ছে অসীম ত্বক সমষ্টি। এটার অর্থ কি? এটার সূত্র হচ্ছে a/1 - r, এর মান হচ্ছে 0.052। আর এটা কেমনে বের করবো? দ্বিতীয় পদ বা প্রথম পদ 0.01। তারপর মান বসাইছি, ক্যালকুলেশন করছি, তারপর এটা হচ্ছে এতটুকুর মান। এখন পুরোটার মান কেমনে বের করবো? 3টা যোগ করতে হবে। তো 3 যোগ করলে এটার সাথে 3 এক্সট্রা যোগ করে দিছি। এটা কীভাবে লসাগু করছি? একলা থাকলে এটার সাথে এটা গুণ করব, মিলে গেলে উপরেরটা বসে যাবে। তারপর ক্যালকুলেশন করছি। আশা করি সবাই বুঝছো।